একটা হলো মেন কথা গাইস 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 বলছি হ্যাঁ। তো একটা আমি মেন কথা বলছি বন্ধুরা, এটার মধ্যে আরো ইউনিক আছে। এই জায়গাটার মধ্যে আমি যেখানে পয়সা রাখি আমার গুপ্ত জায়গা। তো হে গাইস, তো এই ছোট্ট ঘরের ভিতরে আছে আমার পুরনো জীবন। যে ছোট ঘরের ভিতরে আমার বড় বড় স্বপ্ন লুকিয়ে আছে। আমার আজকে আমি দেখাতে চলেছি আমার আসল ঘর যেমন আছে তেমনই। বাবা যাক ভিতরে, এই ভিতরে আমার কত পুরনো জিনিস লুকিয়ে আছে। চলে আয় ক্যামেরা নিয়ে। তো গাইস সবার আগে বলতে চাই আমাদের এগুলো ইলেকট্রিশিয়ান জিনিস, যেগুলো আমার সাবমার্শালের সুইচ, এটা আমার মিটার, তারপর তো আমার দেশি স্টাইলের চুলা। समझ रहे हो ना। দেখতে পারলে আমার দেশি স্টাইলের চুলা, দূরের দরজাটুকু আমার মুখটা দেখা। তো চুলাটা কেমন আছে তো বলতে পারো, দেশি স্টাইলের। এখন আমার মেন ঘরে প্রবেশ করতে চলেছি, তো দেখা যাক। ওইখানে থাক। তো দেখতে পাচ্ছ আমার মেন ঘর। আমার ঘরের যে প্রথম লুকটা ভিউটা আটুর কাছে দিকে, যে এটা আমার একটা শোরুম না বলছি, এটা আমার সাইকেল মানে আমার গাড়ি রাখার জায়গা। এই যে দুটো সাইকেল দেখতে পাচ্ছ অলরেডি, এটা আমার বোনের, এটা আমার সাইকেল। আমাদের ফ্যানও দেখতে পাচ্ছ, দেখা যায় না ক্যামেরায়। তো এখন যাতে চলেছে আমার মেন ঘর, তো চলে আয়। আমাদের বাড়িতে 3টা রুম আছে। আমাদের হ্যাঁ ওইখানে থাক। আমি একটা ঘরের মধ্যে একটা জিনিস খুঁজছি, যে লাইটটা কোথায় আছে বলতে পারবি? বলতে পারবি? না, জ্বলছে তো লাইট। ও লাইটটা দেখা যায় না ভালো করে। তো গাইস কোনো অসুবিধা নাই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এটা হলো একটা হল রুমের ঠিক এখানে আমরা সবাই বাইরে আমার রাস্তা আছে। যে আমার মেন রুম, গোপন রুম সেটা হলো এটা। যদি দেখা যেত, যদি আমাদের কোনো প্রবলেম হয় তো আমরা বেশিরভাগ আসি এই জায়গায় আসি লুকাই, এই রুমটার ভিতরে। এত খতরনাক রুম। এত খাতারনাক রুম। উপর সাইডে দেখতে পারো গাইস, আর নিচের সাইড, চারো সাইডে এই রুমটা আমাদের ফেভারিট, মানে ঘরের লোকের মধ্যে। এরপর চলে যাব আমার বেডরুম, যেখানে আমি শুই। আমার বেডরুম কেমন হতে পারে গাইস, নোংরানো ছাপানো। চলো, তো চলে আসছি অলরেডি আমার বেডরুম। लेकिन एक सेकंड বেডরুম সবার আগে দেখতে পারো আমার কাছে সবসময় রাখে, আমি ঘুমাবার আগুধারে রাখি যে আমার মোটিভেশন দিয়ে রাখতে পারে। ইধার দেখা গণপতি বাপ্পা, এরা নিচে দেখা, এইসব লোক আমার মোটিভেশন দিতে চায়। तो साला बहुत नीच आदमी रहे। দিতে চায় কি এইসব মানে ঠাকুর আমার মোটিভেশন দেয়, কিন্তু ক্যামেরাম্যান অত পড়ো নাই খেয়ে ভালো করে ক্যামেরাটা ধরে পাচ্ছে না। ধরে যা। তো গাইস এইখানে আমি শুই, এখনো শুই উঠেছি, এখনো বিছনা উঠায়নি কেউ, আমাকে উঠাতে হবে গাইস। তো শুই, তার মধ্যে এই সাইডে দেখতে পাচ্ছ গাইস, এটা ধান বটে, ধান আছে আমার। তো কোনো অসুবিধা না গাইস, কাজ তো করতেই হোক। আমি বিছনাটা উঠাইলি। তো একটা হলো মেন কথা গাইস গাইস বলছি হ্যাঁ। তো একটা আমি মেন কথা বলছি বন্ধুরা, যে আমরা খাইতে শুই। এটা মেন কথা। তো মেন কথাটা কেমন হইলো বলো। তো কিন্তু আমার ঘরে আমার দিদি আছে, আমার বহিন আছে, কিন্তু কেউ বিছানা উঠাবার ওরকম লোক নাই। বন্ধুরা কেউ যদি তোমরা আমার হেল্প করতে চাও, আসি করে আমার বিছানা উঠাতে পারো। এটার মধ্যে আরো ইউনিক আছে। এই জায়গাটার মধ্যে আমি যেখানে পয়সা রাখি আমার গুপ্ত জায়গা দেখাতে চলেছি। এইটা হলো আমার গুপ্ত জায়গা। এইটার ভিতরে আমার টাকা পয়সা যা জিনিস থাকে। ইয়ানো যেটা আমার পার্সোনাল গুপ্ত জায়গা, যেটা আমার পার্সোনাল নিজের, সেটা আমি এখন দেখাতে চলেছি। ওটা ঘরের লোক কি কেউ জানে না, আমার একলার পার্সোনাল। তো চলে আয় ক্যামেরাটা নিয়ে। কোথায় হয়েছে আমি নিজেই জানিনি। এইটা দেখো আমার গুপ্ত জায়গা। গুপ্তর ভিতরে কিছুই তো নাই অলরেডি, কিন্তু কারো একটা কান্দুল আছে।
তো গাইস আমার গুপ্ত জায়গাটা কেমন লাগছে? এগুলো গোল্ডেন কান্দুর দোকান। গোল্ডেন খান্দুল বলতে গেলে। তো আমার গুপ্ত জায়গাটা কেমন লাগছে তোমরাকে? তো তারপর আমরা ঘরটা এখন কেমন লাগছে আমার কাছের গ্রামের লোকের দাদা, আমার কাছের গ্রাম বলছি, কাছের ঘরের দাদারাকে জিজ্ঞাসা করে আমার ঘরটা কেমন আছে, কেমন দেখতে। তারপরে গাইস তোমরা তো বলবে কমেন্টে কেমন তাহলে ঘরটা কেমন আছে বলো। তো এইটুকু ঘরের মধ্যে আমার স্বপ্ন অনেক বড় নিয়ে এসেছি। তো এইটুকু ঘরের মধ্যে স্বপ্নটা পূরণ করব। যতদিন না স্বপ্ন পূরণ করছি ততদিন আমি ছাড়বো না এইসব লাইন।